আসলে যার উদ্যোগে এখানে এই পর্যন্ত পৌঁছানো, আজকে সেই মিল্টন ভাই, তার সাথে আজকে পরিচয় করে দেবেন ইনশাআল্লাহ। মিল্টন বীজ ভান্ডার অ্যান্ড কীটনাশক সেন্টার প্রতিষ্ঠানের প্রোপাইটর ছিলেন তিনি। সো সে আমাদের সেই মিল্টন ভাই আমার সামনেই অবশ্য উপস্থিত আছেন তিনি। সো তার মুখ থেকে শুনবো যে ভান্ডারদহ গ্রামটি কিসের জন্য হয়েছিল। ভাই প্লিজ আপনি যদি একটু সহযোগিতা করেন। আমরা আসছিলাম আজকে আলু বীজের খামারে। আচ্ছা, কিষান এগ্রো সিডের সার্বিক সহযোগিতায় আছি আমি। তো আলহামদুলিল্লাহ। এখানে তো গ্রামের প্রশ্ন আসার কথা ছিল না, So এটা আসলে কমন না। এটা আসলে বলার অন্যতম একটা কারণ ছিল আসার সময়। আর ভাই দেখলাম যে ভান্ডারদহ গ্রাম, আসলে ভান্ডারদহ তো মানছে রে ভাই, যে কিসের জন্য এটা আমি তার কাছে শুনতে চাই। আবার সে কিন্তু এই ভান্ডারদহ গ্রামেরই কৃতি সন্তান, তার কাছ থেকে শুনবো যে Exactly, এটা একদম ঠিক বলেছো আচ্ছা তুমি। জি হ্যাঁ, আমি এই গ্রামের কৃতি সন্তান। আমার গ্রামের বাড়ি এটা জি ভান্ডারদহ গ্রাম। অবশ্যই গ্রামটা অনেক বড়। আচ্ছা আমরা গ্রামের একদম একটা কর্নারে বসবাস করি। আচ্ছা এমনও জায়গা আছে গ্রামের মধ্যে আমি নিজেই গ্রামটা পুরোপুরি এখনো চিনতে পারি না। আচ্ছা আর ভান্ডারদহ বলতে যেভাবে ভান্ডারদহটা আসলে নামকরণ হয়, আচ্ছা এই যে আমরা আসার সময় তোমাকে যে বিলটা দেখালাম, আচ্ছা এটা কিন্তু নদী না। আচ্ছা। দেখছো কত প্রশস্ত, তুমি কিন্তু জিজ্ঞাসা করছিলে আচ্ছা। আমাকে এটা নদী জি, নাকি? এটা নদী কিনা। আমি বলছিলাম না এটা নদী না, কিন্তু নদীর মতোই নদীর 12 মতোই। মাস এখানে আচ্ছা। পানি থাকে। এখানে অনেক এলাকার মানুষ এখানে আসে দেখতে, আচ্ছা। ঘুরতে। এখানে বিভিন্ন সাইডে স্পট আছে, পিকনিক করতে আচ্ছা, আসে। আচ্ছা। এই জায়গাটাকে আমাদের এই অঞ্চলের মানুষ আঞ্চলিক ভাষায় দোয়া বলে। আচ্ছা আচ্ছা এই দোহা থেকেই মূলত ভান্ডারদহ গ্রাম। আচ্ছা আর সেই ভান্ডারদহ গ্রামের কৃতি সন্তান হিসেবে আমি সত্যি আনন্দিত আচ্ছা যে আমাদের গ্রামে এইরকম একটা দর্শন, মানে কি আচ্ছা। বলবো, এইরকম একটা দর্শনার্থী আসার মতো, এরকম পিকনিক স্পট করার মতো আচ্ছা আচ্ছা এরকম একটা প্লেস আছে, এত আচ্ছা। সুন্দর একটা ভিউ। আচ্ছা আমি মাঝে মাঝে যখন খুব বেশি মন খারাপ হতো, আচ্ছা আচ্ছা আমি এসে এখানে বসতাম সাইডে। আচ্ছা মানে আমার আবার সমুদ্র, নদী এগুলো খুব পছন্দ। আচ্ছা এখানে এসে পাখি দেখলেই মন ভরে যেত। আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ আমাকে আমার গ্রাম সম্পর্কে আচ্ছা ভাই জানার ভাই জন্য। প্লিজ এক মিনিট, মানে আমার আরেকটা বিষয় খুবই জানতে ইচ্ছা করছে। সো এই যে এখানে আলুটা, মানে আমরা যে বিষয়ে যে উদ্যোগে এখানে আসা ছিল, হ্যাঁ, হ্যাঁ আপনি তো তাদের আমি সার্বিক সার্ভিস সহযোগিতায় আছেন। আছেন। সো আমার মানে জানতে খুব ইচ্ছা করছে যে এটা এত দ্রুত ডেভেলপ হলো, আবার এদের প্রজেক্ট মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, এটা কিভাবে সম্ভব ছিল? আমি কিষান এগ্রো সিড কোম্পানির যে থিমটা দেখে এই কোম্পানির আচ্ছা। প্রেমে পড়েছি। আচ্ছা সেই থিমটা হচ্ছে হাসলে কৃষক আচ্ছা বাঁচবে দেশ। মাশাআল্লাহ অনেক মানে সুন্দর। থিমটা আমাকে উজ্জীবিত করেছে। আচ্ছা পাশাপাশি এদের প্রোডাক্টগুলো আমি দোকানে যখন প্রথম বিক্রি করতাম, আচ্ছা দেখতাম প্রত্যেকটা প্রোডাক্টই হিট করার মতো। আচ্ছা কিন্তু সমস্যা, ওনাদের আলু বীজটা আমরা নিতে পারতাম না, আচ্ছা। আসতো না আমাদের পর্যন্ত। আচ্ছা। শুনতাম বীজ উৎপাদন করে কোম্পানি, শেষ হয়ে যায়। আচ্ছা তো পরে আমি বললাম কোনোভাবেই কি সম্ভব না আমাদেরকে আলুর ব্যবস্থা করে দেওয়া। আচ্ছা শুনি আপনাদের আলু বীজটা ভালো হয়, আচ্ছা আপনাদের অন্যান্য এলাকার কৃষকরা বলে আমাদের এলাকার কৃষকদেরও তো আমরা ভালো একটা বীজ যদি দিতে পারি। আচ্ছা আচ্ছা তো তারপরে কোম্পানি আমাকে বলল ঠিক আছে, আপনি কৃষক ঠিক করেন, আচ্ছা তাদের মাধ্যম দিয়ে আপনি আচ্ছা। আমাদেরকে এই আলুর বীজ উৎপাদন করে দিবেন। তো সেই হাতখড়ি, আচ্ছা সেই থেকে শুরু। আমি প্রথমে 5 একর, 2 একর, আচ্ছা। 10 একর বর্তমানে পর্যন্ত। মানে এখন বর্তমান কোম্পানির- পর্যায়ে কোম্পানির আপনার নিজের আমার থেকে দায়িত্ব কতটুকু? 10 একর আছে। আচ্ছা আমি 10 একরের দায়িত্ব নিয়েছি। আচ্ছা আমি 10 একর আলু কোম্পানিকে উৎপাদন করে দিচ্ছি। সবচেয়ে একটা বড় কথা হচ্ছে ভালো বীজ, ভালো ফসল। আচ্ছা কোম্পানি যে বীজটা দিয়েছে, আচ্ছা। এটা লাগানোর পরে মাটিতে মানে সেই বোমবাস্তির মতো আচ্ছা। এত চারার গ্রোথ। আজকে 50 দিন বয়সে যে চারার গ্রোথ, আচ্ছা আমরা পাশে অনেকগুলো ক্ষেত দেখলাম, আচ্ছা কিন্তু এর গাছের পাতার সাথে কোনো গাছের ভাইয়ের পাতা হাসি মিল নেই। দেখলেই বোঝা যায় আসলে গাছের গ্রোথের সাথে ভাইয়ের মিল হাসিটা নাই। কিন্তু দেখলেই বোঝা যায় যে আসলে তো- কেমন হয়েছে। আসলে কোম্পানি ভালো, আচ্ছা। কোম্পানির যে টেকনোলজি ব্যবহার করে, যে জি, জি। বীজ ব্যবহার করে, আচ্ছা মানে এদের সার্বিক সবকিছু আমার খুব ভালো লাগে। আচ্ছা। যার কারণে এদের সাথে এতদিন ধরে আমি ব্যবসা করছি। আমি নিজেও লাভবান হচ্ছি, আচ্ছা। আমার এলাকার কৃষকরাও লাভবান হচ্ছে।
এদের বীজ চাষ তবে আমার করে। একটা প্রশ্ন ছিল, প্রশ্ন হচ্ছে আপনি 10 একর আপনার নিজের দায়িত্ব দিয়েছিল, সো আমার তো মনে হয় না যে 10 একর আলুতে কিছু হবে, যে পরিমাণ মানে, চাহিদা ছিল। সেটা ঠিক আছে, কিন্তু কোম্পানি বলে আচ্ছা যে বড় কিছু করার থেকে আচ্ছা। ছোট্ট করে কিছু করি, যেটা ছোট জিনিসটাও মানুষের অনেক উপকারে আসবে। আচ্ছা মানে বড় কিছু করে কোম্পানিকে অনেক প্রফিট করাইতে হবে, আচ্ছা এরকম মন মানসিকতা নিয়ে তারা চলে না। আচ্ছা তাদের কথা ছোট হোক, আচ্ছা তবুও সেটা ভালো হতে হবে। আচ্ছা ভালোভাবে যতটুকু দেখভাল করে করা সম্ভব ততটুকু আমরা উৎপাদন করে কৃষকদের হাতে দিব, এটাই তাদের মূল লক্ষ্য। থ্যাংক ইউ ভাই। আপনার কাছ থেকে যে বিষয়গুলো জানলাম আসলে আমাকে খুব অনেক ভালো লাগলো। ইনশাআল্লাহ মানে আমরা আপনি যে নেক্সট কথাগুলো টাইমে বলেছেন, আরো অন্য প্লটে যখন যাব, ইনশাআল্লাহ তো আমরা দেখব মানে একটা রেখে আরেকটা, যেটা যাব সেটাই ভালো এত লাগবে। আকর্ষণীয়। হ্যাঁ, একটা এরপরে যেটা যাব আচ্ছা। ইনশাআল্লাহ সেটা এটার থেকে আরো ভালো লাগবে। আসলে ভাইয়ের কথা শুনে কিন্তু আমি অলরেডি কিষান এগ্রোসিডের প্রেমে পড়ে গেলাম। সো আমার খুব ইচ্ছা জাগলো, ভাইকে আমি অনুরোধ করব আমার নেক্সট প্রজেক্টে নিয়ে যাওয়ার জন্য। ইনশাআল্লাহ অবশ্যই ভাই অবশ্যই। আমাকে নিয়ে যাবেন অবশ্যই সময় করে নিয়ে যাব। ইনশাআল্লাহ ভাই আমাকে কথা দিল না, কিন্তু ভাইয়ের সময় সুযোগ হইলে আমাকে নিয়ে যাবে অবশ্যই ইনশাআল্লাহ। নিয়ে যাব। আমি চেষ্টা করব সেখানে লাইভ করতে পারবো কিনা আমি জানি না। সো আমি তারপর চেষ্টা করব শুধু আপনাদের জন্য লাইভটি করার জন্য। তো ভাইকে অনেক অনেক ধন্যবাদ। ভাই আমাকে ভান্ডারদহ গ্রামটা কিসের জন্য হয়েছিল সেটাও কিন্তু বলেছে। ভাই যে কিষান এগ্রোসিডের প্রেমে পড়েছে, আসলে ভাই মানে এটা আপনার ভেবেন না যে বা মেয়ে বা ছেলের প্রেমে, এটা কিন্তু সেরকম কোনো ব্যাপার না, এটা হচ্ছে কোম্পানির প্রেমে ভাই। শুধু কারণ এটা তাদের কোম্পানিতে কোম্পানির এত প্রেমেও না ভালো ভাই। বীজ আছে। আমি আচ্ছা। একজন বীজ ব্যবসায়ী হিসাবে আমার সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে আমার কাছ থেকে একটা কৃষক বীজ কিনে নিয়ে যাওয়ার পরে সে কৃষকের মানে উচ্চ ফলন হয়েছে বা কৃষক প্রফিট পাইছে, খুব আচ্ছা। ভালো হয়েছে, কৃষক উপকৃত হয়েছে, এইটা আমার সবচেয়ে ভালো লাগে। আলহামদুলিল্লাহ, মানে আমি তো কোম্পানির প্রেমে তো পড়ছি ভাই, তারপর ভাইয়ের প্রেমে আমি পড়ে গিয়েছি অলরেডি। ভাই আপনার প্রেমে আমি অলরেডি পড়ে গিয়েছি। তো আপনি আজকে আমরা আর কথা না বাড়াই, সবার আচ্ছা। সুস্বাস্থ্য কামনা করে ভাইয়ের সাথে যে আসসালামু কথাগুলো আলাইকুম। বললাম আসলে কথাগুলো অনেক ভালো লাগলো। ভাইয়ের কাছ থেকে আমরা কিছু তথ্য জানতে পারলাম। সো আমরা যারা এই ভিডিওটা দেখছি ইনশাআল্লাহ, সো আমরা চেষ্টা করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে একটা লাইক দিয়ে ইনশাআল্লাহ আপনি এই ভিডিওটা শেষ করে দিবেন। সো এই ছিল ভাইয়ের সাথে সাক্ষাৎকার। আরে আল্লাহ, আমি তো ভাইকে অলরেডি ভালোবেসেই ফেলেছি। সো এটা মাইন্ডেড কেউ নিয়েন না, এটা আসলে সেই ভালোবাসা না, এটা ভাইয়ের ভালোবাসা। আল্লাহ হাফেজ।